বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে মোমো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফার্স্টে এই বাটির 3 বাটি ময়দা। আর এখানে দেখো রয়েছে মাংস, এখানে কিন্তু 300 গ্রাম রয়েছে। তো এটা আমি বাড়িতে কিমা করে নিয়েছি আর তার কিছুটা রেখে দিচ্ছি স্যুপের জন্য। আর এখানে রয়েছে আদা রসুন লঙ্কা বাটা, আমি একসাথেই সব করে নিয়েছি, যেহেতু অল্প জিনিস তাই আলাদা আলাদা করে করলাম না। আর গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এই যে আমি এখানে কিছুটা কুচিয়েও নিয়েছি। এটা হচ্ছে একটুখানি মোমোর মধ্যে দেবো, এটা স্যুপে দেবো, এটাও স্যুপে দেবো, আর এটাও মোমোর জন্য। তো এগুলো আমি এটা গ্রেট করে নিয়েছি আর এগুলো সব হাতে কুচিয়ে নিয়েছি। তো চলো, আর এই প্রথমবার আমি এই দুটো জিনিস মোমোতে ট্রাই করবো, এটা হচ্ছে সোয়া সস আর এটা হচ্ছে চিলি সস। জানি না এই দুটো কেমন লাগবে দেওয়ার পর। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। ফার্স্টে ময়দাটা মেখে নেবো। ফার্স্টে নিয়ে নেবো হচ্ছে আন্দাজ মতো লবণ, এটাকে আগে মিশিয়ে নিই এরকম ভাবে ময়দার সাথে। আর নিয়ে নেবো একটুখানি তেল। এই যে হয়ে গেছে। আর এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা খুব নরমও না খুব শক্তও না একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নিয়েছি আর মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি, মানে খুব বেশি নরমও না আর খুব শক্তও না। বেশি নরম হলে মোমোর মধ্যে পুরগুলো আমি দিতে পারবো না, আবার খুব বেশি শক্ত হলেও সেটাও খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ তুমি। এখন আমি একটু আবারও এরকমভাবে চেপে চেপে একটু মেখে নিচ্ছি ভালো করে। আর আমার মাখাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখো গাটা পুরো মসৃণ হয়ে গেছে। হ্যাঁ, যখনই ময়দা মাখবে তখনই দেখবে যে ময়দাটা মাখতে মাখতে গাটা মসৃণ হয়ে গেছে কিনা, আর যে পাত্রে তোমরা ময়দাটা মাখছো সেই পাত্র থেকে ছেড়ে এসছে কিনা। যদি দেখো ছেড়ে এসছে, দেখো একটুও লেগে নেই, যদি ছেড়ে আসে তার মানে ময়দা মাখাটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর এই যে আমার হাতও কিন্তু পুরোই পরিষ্কার, তার মানে আমার ময়দাটা মাখা একদম ঠিকঠাক হয়েছে। তো এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো আর ওদিকে মোমোর পুরটা তৈরি করে নেব। তো ময়দাটা আমার মাখা কমপ্লিট আর এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। ওর স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আর দিয়ে দেবো গাজর, সবগুলোই দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো লবণ। তো এটা কিন্তু তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচে 2 চামচ লবণ, যেহেতু ময়দাতেও লবণ দিয়েই মেখেছি। আর তারপরে দেবো এই যে সয়া সস, এটা ভীষণই অল্প পরিমাণে, আমি এই জিনিসটা প্রথমবার ইউজ করছি। আর দিয়ে দেবো চিলি সস। আর এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা সরি একটুখানি আমি ভুলে গেছিলাম একটা জিনিস দিতে। এই যে আমি আদা রসুন আর লঙ্কার যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? এটা আমি এখন একটুখানি দিয়ে নিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে আর এবার আমি ময়দা থেকে লেচিটা কেটে নেব মোমোর জন্য। তো এই যে আমি আরেকবার একটুখানি ময়দাটা ডলে নিচ্ছি। তো এখন আমি এরকমভাবে লম্বা লম্বা করে নেব ময়দা। এবার আমি এখান থেকে এরকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বলের মতো করে নেব। এরকমভাবে তো তোমরা এটাকে বড় একটা রুটির মতো বেলে নিয়ে ছোট্ট একটা কাপ কিংবা বাটির সাহায্যেও গোল গোল করে নিতে পারো, কিংবা এরকম আমার মতো ছোট ছোট একটা লেচি কেটে লম্বা তার থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়ে করতে পারো। যার যেরকম সুবিধা হবে সে যেরকমভাবে করবে, কিংবা এরকমভাবে তোমরা এইভাবেও কেটে নিতে পারো। দেখো যেটা সুবিধা হবে সেটাই করবে। তো আমি এখানে দুরকমভাবেই দেখিয়ে দিলাম। আর আমার এখন সবগুলো এরকম বল বল মতো করে করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মোমো আকারে করবো। ফার্স্টে বেলে নেব, তারপরে ভরবো পুর। তো চলো, এই যে আমি এরকমভাবে বেলে নিচ্ছি এগুলোকে। আর এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবে এগুলোকে ভাঁজ করে নেবে। আমি এরকম লম্বা লম্বা করে প্রথমবার করার চেষ্টা করছি, জানি না কতটা কি দেখতে ভালো লাগছে।
এই দেখো এরকম ভাবে করে নিলাম। আর ওদিকে কিন্তু আমি স্টিমের জন্য বসিয়ে দিয়েছি কড়াই, জল দিয়ে গ্যাসে। আর এই যে আমাদের তো আর মোমো স্টিমার নেই, তাই জন্য এই থালাতেই আমরা মোমোগুলো বানাবো। তার জন্য মাখিয়ে নিলাম একটুখানি তেল। আর দেখো বন্ধুরা, এবার আমি এই যে মোমোগুলোকে স্টিম হওয়ার জন্য এখানে দিয়ে দেবো। আগে তো জল গরম করার জন্য রেখেই দিয়েছিলাম, তো এইভাবে দিয়ে দেবো। তোমাদেরও যাদের বাড়িতে স্টিমার নেই তারা কিন্তু এইভাবে করতেই পারো। আর অবশ্যই থালের মধ্যে তেল মাখিয়ে নেবে, আমি তো আগেই বলেছিলাম। আর তারপরে কিন্তু একটুখানি তেল ব্রাশ বা বাটার ব্রাশ করতেই পারো তোমরা, খুব বেশি দেবে না। তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে মোমো। 5 মিনিট পর ঢাকনা তোলার পর দেখলাম যে এই যে আমার মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। দেখো এই যে। আর এইবার আমি স্যুপটা বানিয়ে নেবো। তো ফার্স্টে এইটুকুনি বাটার দিয়ে নেব। বাটারটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গাজর কুচিগুলো আর টমেটো কুচি, সবগুলোই একবারে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আবারও দিয়ে নেব লবণ। আর এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে। আর তারপরে হালকা ঝালের জন্য আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন লঙ্কা বাটাটা যে ছিল সেইটা। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর তারপরে কিন্তু দিয়ে দেবো মাংসটা। আর এবার দেখো আমি এই যে মাংসটা দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো জল। তো জলটা তো বেশি করেই দেবো, যেহেতু এটা স্যুপ হচ্ছে, একদম পাতলা হবে। আর এবার আমি প্রেসারের ঢাকনিটা বন্ধ করে দেবো। তারপরে 4-5টা মতো সিটি দিলে কিন্তু হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা, তোমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শিখে গেলে মোমো উইথ স্যুপ বানানো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।